বলে আমার এই উম্মতের উপরে এমন একটা অবস্থা আসবে, গুমরাহির হালত আসবে, যেরকম বনি ইসরাইলের উপরে, ইহুদি খ্রিস্টানদের উপরে গুমরাহির অবস্থা এসেছিল, তারা যেরকম পথভ্রষ্ট হয়েছিল, আমার এই উম্মত ওরকম পথভ্রষ্ট হবে। কেমন? হাজওয়ান নালি বিন নাল, এক পায়ের দুইটা স্যান্ডেল যেমন সমান হয়, এই উম্মত ইহুদি খ্রিস্টানদেরকে এরকম সমানে সমান অনুসরণ করে। আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বলেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, এমনকি যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো পাপিষ্ঠ এমন জন্ম নিয়ে থাকে যে তার মায়ের সাথে প্রকাশ্যে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, আল্লাহর হাবিব বলেন লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, তাহলে আমার এই উম্মতের মধ্যে এমন পাপিষ্ঠের জন্ম হবে যে এই ধরনের জঘন্যতম পাপাচারের মধ্যে লিপ্ত হবে। নাউযুবিল্লাহ। এখন আমাদের এই উম্মতের অবস্থা এমন হয়েছে, পাবলিক না, এই উম্মতের কিছু মৌলবীরা সুদ্ধা এখন ইহুদি খ্রিস্টানদের পথে অগ্রসর হচ্ছে। আমরা দেখছি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সাফ শব্দে, ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা তাদের আকীদা বিশ্বাস এভাবে নষ্ট হয়ে গিয়েছিল, তারা ঈসা আলাইহিস সালামকে তাদের ভাষায় যীশু খ্রিস্টকে আল্লাহর সন্তান বলত। ইহুদিরা কি বলল? ক্বালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতে শুরু করলো উযাইর আল্লাহর বেটা। তাইলে ইহুদিরা বলল উযাইর আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলল ঈসা মাসীহ, হযরত ঈসা আলাইহি ওয়া আলা নবিয়িনা সালাতু ওয়াত তাসলিম, উনি আল্লাহর নবী, আল্লাহর বেটা। তাইলে উযাইরকে আল্লাহর বেটা বলল ইহুদিরা, খ্রিস্টানরা বলল ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। পরবর্তীতে এসে দুই দল একসাথে সমস্যারে বলতে শুরু করলো, ক্বালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, বলে আমরাই আল্লাহর বেটা। তাহলে পরে দিয়ে কি বলা শুরু করলো ইহুদিরা, খ্রিস্টানরা, এরা বলা শুরু করলো তারাই আল্লাহর বেটা। আমাদের দেশে এক শ্রেণীর ভাই, এগুলো নাম আছে না ভাই, এখন মোবাইল ডিজেলের নাম রাখা আরম্ভ হয়েছে। আল্লাহ তাআলা হেফাজত করেন। সন্তানের হক আমরা আদায় করি না ছোটবেলায়, সন্তানের হক না আদায় করার কারণে বড় হয়ে আর সন্তান পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার কথা শোনে না। তখন আমাদেরকে বলা হয় হুজুর একটু পিতামাতার হকের ওয়াজ করিয়েন। বললাম কেন ভাই? বলে এইখানকার এই এলাকার সন্তানরা বাপ মার কথা শোনে না। বললাম বাপ মার কথা শুনবে, আমরা তো ছোটবেলায় সন্তানের হকটা আদায় করি নাই। এই সন্তানকে যে দ্বীনি শিক্ষা দেওয়া দরকার ছিল, পিতামাতার হক কি এইটাই তো সে জানে না। আল্লাহর হক কি, নবীর হক কি, দ্বীনের হক কি, প্রতিবেশীর হক কি, আত্মীয় স্বজনের হক কি, পিতামাতার হক কি, এটাই যে সন্তান জানে না, ও বড় হইয়া কিভাবে পিতামাতার হক আদায় করবে? একজন বলে একটা ঘর দিয়েছে, ঘরের চতুর্দিকে খোলা, বেড়া নাই, ওয়াল নাই, প্রাচীর নাই, কিচ্ছু নাই, ঘরের মধ্যে ঢুকছে কুকুর। এখন সে মহা টেনশনে, আরে ঘরের মধ্যে কুকুর ঢুকলো কোন দিক দিয়ে? আচ্ছা বলেন তো, ঘরের চতুর্থ সাইডে যদি বেড়া না থাকে, প্রাচীর না থাকে, ওয়াল না থাকে, দরজা না থাকে, জানলা না থাকে, তাহলে ঘরের মধ্যে কুকুর কোন দিক দিয়ে ঢুকছে চিন্তা করার কোনো দরকার আছে? এর ঢোকার জায়গার অভাব আছে? মুসলমান ভাইরা আমার, ছোটবেলায় আমরা সন্তানকে তার হক যেটা সেটা আদায় করি না, সন্তানকে দ্বীনি তালিম দিই না, পিতামাতার হক কি সেই শিক্ষাই আমি তারে দিই নাই, তো বড় হইয়া পিতামাতার হক আদায় করবে সে? যে আল্লাহর হক আদায় করে না, সে বাপ মারও হক আদায় করবে না। জন্য আল্লাহর হাবিব বলেন মাউলিদা লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান হয় তার প্রথম হক হলো ফাল ইউহসিন ইসমাহু, তার নামটা সুন্দর রাখবে।
অর্থবোধক একটা নাম রাখবে। আর ওয়া আদাবাহু, ভালো আদব শিক্ষা দেবে, শিষ্টাচার শিক্ষা দেবে। যেখানে গেলে আদব শিখবে সেখানে দেবে। এরপর আমি জেনারেল এডুকেশনের মোটেও বিরোধী নই, জেনারেল শিক্ষার দরকার আছে। তবে আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যে দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ সৃষ্টি করছে। কোরআনের শিক্ষা হলো প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা, গুণগত মানুষ হওয়ার শিক্ষা। তো মুসলমানের সন্তানকে প্রথম শিক্ষাটা দিতে হবে কোরআনের শিক্ষা। প্রথম আদবটা শিখাইতে হবে নবীর সুন্নত। প্রথম হক শিখাইতে হবে, দ্বীনের হক, আল্লাহর হক, রসুলের হক, প্রতিবেশীর হক, পিতামাতার হক। এই আদবগুলো শিখাইতে হবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ফাইদা বালাগা ফালইউযাব্বিজু, যখন সাবালেগ হয়ে যায় তখন তাকে বিবাহ দিয়ে দিবে। আর যদি বিবাহ না দেয়, ফাআসাবা ইসমান ফাইসমুহু আলা আবিহি, এই সন্তান যদি টাইম মতো বিবাহ না দেওয়ার কারণে কোনো গুনায় লিপ্ত হয়, এই গুনাহ পিতামাতা এই গুনার ভাগীদার হবে। তার পিতা, একটা বাপের কথা স্পষ্ট উল্লেখ আছে, যেহেতু বাপ অভিভাবক। এখন আমরা চিন্তা করি, সন্তানকে আগেই বিবাহ দিলে এই সন্তান নিজেই ভাত পায় না, ওর বউকে আবার খাওয়াবে কে? এটা একটা ভারী টেনশনের কথা। আমার আপনার মেয়ে যদি আর দুইটা থাকতো, সেটারে কে খাওয়াইতো? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আর এক আয়াতের মধ্যে বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, যে তোমাদেরকেও রিজিক দিব, ওদেরকেও দিব। রিজিকের মালিককে আল্লাহ তাআলা। এই দেখেন আব্দুল্লাহ বিন আমর, ওনার জীবনী পড়তে গিয়ে আমি চমকে গেলাম। ওনার পিতার বয়স আর ওনার বয়সের মাঝে ব্যবধান 11 বছর। এই সাহাবীর আর একটা বৈশিষ্ট্য হলো, আল্লাহ নবীর সবচেয়ে বেশি হাদিস ছিল এই সাহাবীর কাছে, হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবচেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল। এটা কেমনে জানা গেল? বুখারী শরীফ প্রথম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠার একটি হাদিস শরীফ আছে। এই হাদিস শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন যে সবচেয়ে বেশি সংখ্যক হাদিস ছিল আব্দুল্লাহ বিন আমরের কাছে। যে সাহাবীর হাদিস এখন আমরা পড়ব, সবচেয়ে বেশি সংখ্যক হাদিস ছিল তার কাছে। এটা হলো 113 নম্বর হাদিস, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 22। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এমন কোনো ব্যক্তি ছিল না, আকসারা হাদিসান আনহু মিন্নি, যে আল্লাহর নবীর হাদিস আমার চেয়ে বেশি মুখস্থ রাখত। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আমার চেয়ে বেশি হাদিস আর কারো কাছে ছিল না। হযরত আবু হুরায়রা বলেন,